জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে, কুরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? ঢাকা রাজধানীতে, ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে একটা সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, কোনো একটা কনফারেন্স হলো, শত শত মানুষের সামনে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো বিরাট বড় ব্যাপার। আর উনি ওখানকার প্রফেসর, উনি শত মানুষের সামনে কি বলছে জানেন? উনি ডাক দিয়া বলতেছে, এই শোনো, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, হিজাব লাগায়, নিকাব পরে, বুরকা পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাই একমত? সবাই একমত? মনে করেন আমাদের এই আজকের সভাপতি যিনি, হুজুরের একটা মেয়ে খুব মেধাবী, ভালো লেখাপড়ায় ভালো, ও লেখাপড়া করে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, তো হুজুরের মেয়ে পর্দা করবে, এটি তো স্বাভাবিক। এখন হুজুরের মেয়ে বুরকা পরে কেন? এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটা কি আপনারা মানেন? আর জুড়ে কয় না, মানেন আপনারা? মানেন না। কেন মানেন না? যেহেতু এই বাংলাদেশটা শতকরা 92 জন লোক মুসলমান, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানের সম্পদ জমির উপরে, মুসলমানদের টাকা দিয়ে। ওই প্রফেসর বেটা তো জানে না যে ওর বেতন কোত্থেকে নেয়। আমার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায়, পাউরুটি খায়, এটার একটা ভ্যাট 15% সরকারের ঘরে জমা হয়, ঠিক কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, আমাদের রক্তের টাকায় ওদের ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। ও জানে না কোন দেশে বলে কথা বলছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজানে যেই দেশের মানুষের ঘুম ভাঙ্গে, ওই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি, পাল্লা ভাঙ্গার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, মাদ্রাসার শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারায়ে তাকবীর। গতকালকে আমার মাহফিল ছিল ঢাকা গুলশানে, সেখানেও দেখলাম সবাই ইসলামের শত্রু যারা তারা সাবধান করতে আসছে। কয় যে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ওরা তো এমনিই সাবধান, আপনারা যে আরও সাবধান করে দিতে আছেন, কেমনে কি হবে কন? ওরা তো যা করতে আছে সাবধানই করতে আসছে, ঠিক কিনা কন? ওদেরকে সাবধান করার দরকার নাই, ওরা যা মন চায় বলো, যেন ফরিদপুরের জমিনে পাইলে পিটাইতে সুবিধা হয়, ঠিক বলতে দেন, আসল চরিত্র বেরো হয়ে যায়। আপনি যদি সাবধান করে দেন তো আর কইব না। আপনি সুরে যখন সুরের ঘরের ভিতরে ঢুকতে আসে, আপনি যদি কোনো এই চুর সাবধান, তো দৌড়েই পালাই যাবে, আপনি পাইবেন কই? আপনি কিচ্ছু বলার দরকার নেই, যখন ঢুকবে তখন ধরবেন।
ঠিক কিনা বলেন? সুবিধা মতো আমরা ধরবো ইনশাআল্লাহ। আগের দিন আর নাই, মন যা চায় তা বলবা সেই দিন নাই। আজকে হিসাব মিলানোর পালা 50-50 চান্স। ওলামায়ে কারাম কারো কাছে দাসখত দেয় নাই। তোমাদের বাবার বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াতে এসেছি, বিষয়টা এমন না। ঠিক কিনা? এই জমিন আমার, এই মুসলমানের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আর ডালপালা চলে গেছে আকাশের উপরে। ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই আমার মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না। ঠিক কিনা? চেষ্টা কম হয় না। এই 53 বছরে অনেক চেষ্টা হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, কোনোভাবে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। ওই ইমাম সাহেবকে মসজিদ কমিটির সভাপতি বলবা যে হুজুর বাজারের ব্যাগটা একটু আমার ঘরে পৌঁছে দিয়ে, সেই দিন শেষ। এখন ইমামের ব্যাগ সভাপতি বাড়িতে দিয়ে আসবে। ঠিক কিনা? সেই দিন শেষ। অনেক হয়েছে। কথায় কথায় ইমামের ইমামতি নাই, মোহতামের মোহতামিনগিরি নাই, আজব কারবার। চাকরি এখন আমরা দেব। ঠিক কিনা? থাকলে আমাদের অধীনস্থ হয়েই থাকতে হবে, যেহেতু 92% জন লোক মুসলমান। ইমামতির জায়গায় আমাদেরকে দিতে পারো, আর সমাজের নেতৃত্ব করবা তোমরা, সেই দিন আর হবে না ইনশাআল্লাহ। নামাজের ভিতরে ইমামের কথায় যেমন তুমি বাঁকা হও, ইমামের কথায় যেমন তুমি সাজদায় যাও, সমাজেও ইমামের কথাই তোমাকে চলতে হবে। ঠিক কিনা? স্লোগান আপনার হয় না, এত নর্মালি স্লোগান দিলে কারো গায়ে রক্ত গরম হবে না। ওনারটা উনি পারে ভালো, উনি আগে প্র্যাকটিস করছে, এটা ট্রেনিং আছে। হ্যাঁ, ট্রেনিং আছে। আপনি যেমনি কইতেছেন মনে হয় যেন কবিতা আবৃত্তি করতে আছেন। খান সাহেব কই? এই যে খান সাহেব বেরিয়েছে। খান সাহেব সবাই দাঁড়াই একটা সালাম দেন দেখি। দাঁড়াই সালাম চিনছেন তো না? খান সাহেবরে চিনেন? হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে। আমি ওনার ভক্ত, যেমন তেমন যেমন তেমন শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত আমি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগের সাথে শুনতে হবে। যেই উঠবে তাকে ধরে বসিয়ে দেবেন, যা করবার পরে করবো ইনশাআল্লাহ। আমিন কর। আহা, কত হইলো? জুড়ে বলবেন, আরো জুড়ে। এই যে লোক কয় বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে চিনলাম, চিনতে পারছেন ইনশাআল্লাহ। তাহলে বিধান মানবো কার? কথা বলেন, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। তরিকা মানবো কার? বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির, সেই আল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন কি, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। বলহুম আদাল, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে, কোরআনের ভাষায় সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? মুশতাক ফয়েজির ওয়াজ না, ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো। আমরা আল্লাহকে চিনে নিলাম, আমরা বিধান মানবো আল্লাহ। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি আমার রব, তিনি আমার সব। আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওনাকে বসাই দেন। এই যে ওনাকে বসান, উনি উঠে গেল কেন সবার সামনে দিয়া? কি আর 1 নাম্বার ধৈর্য, তাহলে 2 নম্বর করে দেন। আচ্ছা, ভয় পাইলে তো যাক, নির্ভয় কোনো যাওয়া যাবে না, ভয় পাইয়া যাইতে হবে, যাইতে হবে। সবাই বলেন মারহাবা। তাইলে গেল, আমরা আল্লাহকে চিনে নিলাম না? এবার চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আমি তোমাকে যতটুকু চিনেছি তুমি কি খুশি? আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের রায় কি? কি রায় তোমাদের? আমরা বলে দিলাম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে। আমরা তো রায় জানিয়ে দিয়েছি, আপনি কি শুনেন নাই? আমরা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আবার চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আপনাকে চিনলাম, আপনার ব্যাপারে রায় শুনিয়ে দিলাম,
আমার নবীকে একটু আপনি চিনিয়ে দেন। আল্লাহ কয় কেন? আমি কি আমার নবীকে চিনাই নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে আমার নবীর আমি অনেক আগেই চিনিয়ে রেখেছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয় নবীর ব্যাপারে কি সুন্দর রায় দিয়ে দিলেন আমার আল্লাহ। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এতগুলো আলেম, এত মুখস্থ একটা আয়াত কেউ পড়লেন না। আহা, কি করতে আছেন বৈশা আল্লাহ ভালো জানে। সবাই মজা করে, দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে একেবারে মজা করে, কাল অন্তর লাগাইয়া নবীর ব্যাপারে যে আয়াতটা আমি যখনই পড়ি চোখে পানি চলে আসে। এত মজার একটা আয়াত। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকে ডাকে কয়, ও ফরিদপুরের মানুষ, ও ভাঙ্গার মানুষ, মন দিয়ে শুনো, যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবীজি রহমত। আমি রব আছি অথচ আমার নবী রহমত নাই, এমন একটা জায়গাও নাই। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। আমি জিজ্ঞেস করলাম, মাওলা আমার নবী কি রহমত নাকি? কোরআনে আরো ওয়াজ আছে। আবার আমি কোরআন উল্টে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষতে যে রহমত, এই রহমতে আমার নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছেন। নবীর মনটা কি নরম? কেন নরম? আল্লাহ কয়, আলাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি শক্ত মনের হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, একটা নজর দেখার জন্য যে মানুষগুলো আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে, যে মানুষগুলো রাতভর আপনাকে ফেলে চলে যেতে চায় না। ও নবী, আপনি কি ভুলে গেছেন আল্লাহ যখন বলেছিলেন আপনি তৈরি থেকেন চলে যাওয়া লাগবে বোধহয় মক্কা ছেড়ে, আপনি বোধহয় মক্কায় থাকতে পারবেন না। নবীজি কথাটা জানালেন আবু বকর সিদ্দিককে, ও আবু বকর, ইশারা এসেছে যে কোনোদিন হুকুম আসবে আমি নাকি মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। আবু বকর ডাক দেয়া কয়, চিন্তা করবেন না, আপনার এই উম্মত আপনার জন্য সদা প্রস্তুত। আবু বকর বাড়িতে গেলেন, 2টা উট কিনলেন, একজন ইহুদির বাড়িতে দিলেন। ইহুদি সুন্দর করে লালন পালন করলো। ঠিক 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 রাতের বেলা একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, তাড়াতাড়ি উঠে, আর মক্কায় থাকা যাবে না। কত মর্মান্তিক, কত হৃদয় বিদারক। নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়,
নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, মানুষকে সাহায্য করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়। জিবরাইল এসে কই উঠেন, তাড়াতাড়ি রওনা করেন, কাফেররা আপনাকে মেরে ফেলবে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়েছে। আল্লাহর নবী উঠলেন, হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিকের দরজায় আস্তে করে একটা টোকা মেরে বললেন, আবু বকর। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী জড়াইয়া ধরলেন। শেষ রাত, সব ঘুমায়, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, কেমনে টের পাই না। আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন তৈরি থেকো, সেই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর একটা রাতের জন্য বিছানায় লাগে না। একটা রাতের জন্য বিছানায় লাগে নাই। আল্লাহর নবী কয়, আবু বকর কেমনে ঘুমাইছো, কেমনে রাত কাটাইছো? ইয়া রাসূলুল্লাহ, দরজায় পিঠ ঠেকাইয়া দাঁড়াইছিলাম। তোমার স্ত্রী কিচ্ছু বলে নাই? বারবার ডেকে বলেছে, আপনি তো মরে যাবেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমান যায় নাকি? তুমি কি জবাব দিয়েছ? আমি বলে দিয়েছি, এইভাবে ঘুমানো যাক আর না যাক, আমি বিছানায় যেতে পারবো না। আমি যদি শক্ত ঘুম দেই, আমার নবী এসে ডাকলে নবীর কষ্ট হবে। কয়, কষ্ট হবে কেন? ডাকলে আপনি উঠে যাবেন। আবু বকর তার বিবির সাথে কয়, একবারের বেশি দুইবার ডাক দিলে আমি আবু বকরের কলিজায় মানবে না। কথা, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। কয়, আমি অসুস্থ হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু আমার নবীর একটা ডাকের বেশি দুইটা ডাক আমার বরদাস্ত হবে না। আপনার লড়টা নামটা ওই যদি হৃদয়টা, আপনার মনটা যদি শক্ত হইতো, সব আপনার চতুর্পাশ থেকে দূরে সরে যেত। ওরা যে যায় না, কারণ হচ্ছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। আপনার মনটা সবার জন্য নরম, কেউ আপনাকে ছেড়ে যেতে চায় না। আপনার কি হিজরতের রাতের কথা মনে নাই? কত বড় দার্শনিক, কত বড় বীর যোদ্ধা আমার নবী। যাবেন মদিনায়, হাঁটা ধরেছেন উল্টা পথে। কিছু দূর যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠেছে, ফকফকা আলো ছড়িয়ে পড়তেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব। এখানে মানুষজন আসবে, রাখালেরা আসবে, ধুধু মরুভূমির মাঝে আমরা ধরা পড়ে যাব। নবী বললেন, চলো কোনো গুহায় লুকাই। একটা গুহার সামনে গিয়ে দাঁড়ালেন। গুহার নাম সাউর গুহা। গুহার সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী ঢুকতে চাইলেন। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি ঢুকলে যদি আপনারে সাপ কামড় দেয়, আমি আগে ঢুকবো, আমি দেখবো কিছু আছে নাকি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর রে, তুই ঢুক, আমি ঢুকলে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আমি ঢুকলে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আবু বকর কত, আমারে কামড়াইলে কি সমস্যা? আমারে কামড়াইলে সমস্যাটা কি? কয়, বিষাক্ত সাপ কামড় দিলে তো তুই মরে যাবি। আবু বকর চিৎকার করে কয়, 1000 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। দুনিয়াতে ইসলাম থাকবে না। আপনি
নিঃশ্বাস তো সব শেষ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গুহায় ঢুকলেন, সব কিছু দেখে শুনে এসে বললেন আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী, আপনাকে স্বাগতম, আপনি ভেতরে চলে আসেন। এই নবী আমার নবী, এই নবী রহমতের নবী, আমার নবীর মনটা বড়ই নরম, ঠিক কিনা? প্রমাণ আছে নাকি নাই? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য ঘন্টা খানেক ইনশাআল্লাহ। এতক্ষণ বলছিল ফজর, এখন ঘন্টার ভিতরে মান্না গেছে। মার্শাল্লাহ, ভালো হয়েছে। 1 ঘন্টাই মেনে গেছেন তো ইনশাল্লাহ না? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আমার নবীর মনটা যে কত নরম দেখেন। যে বছর, খুব খেয়াল করে শুনলেন, যে বছর নবীর জন্ম হয়েছে তৎকালীন জামানায় মক্কার নিয়ম ছিল সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, যাই আছে আর কি, যত বংশ আছে বংশাবলী মানুষ যারা, ওরা বাচ্চাদেরকে মায়েরা বুকের দুধ খাওয়াইতেন না। খুব খেয়াল করে, চিকন কথা, আমি শেষের দিকে চলে আসছি। মক্কায় যে বছর নবী এসেছেন সেই সময়ে মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। কোনো স্বামী তার স্ত্রীর দুধ বাচ্চাকে খাওয়াইতেন না। তো বাচ্চা খাবে কি? ওই জমানায় মক্কার পার্শ্বে একটা শহর ছিল, শহরের নাম তায়েফ। কিয়েফ। আহা, সব মরহুম একসাথে হইয়া গেলাম আমরা না? একটু আওয়াজ করে কইলেন কিয়েফ। এই তো মোটামুটি হয়েছে। তো আমি তো মনে করছি পারেন না, আপনারা পারেন তো, সমস্যা কি? সবাই বলেন কিয়েফ। তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা। আইসা ধনী ধনী বাচ্চাগুলাকে টাকার বিনিময়ে নিয়ে যেত। 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া আবার আইনা বাচ্চাদেরকে ফেরত দেওয়া যেত। তো যে বছর নবীর জন্ম হয়েছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। মনে করেন রওনা দিছে যাত্রাবাড়ি থেকে। কোত্থেকে? আরে কথা কয় না, কোত্থেকে? কোত্থেকে? যাত্রাবাড়ি থেকে রওনা দিছে। আসবে কই? ভাঙ্গা। আসবে কই? ভাঙ্গা। যাত্রাবাড়ি থেকে রওনা দিয়া আসবে ভাঙ্গা। এখন রওনা দেওয়ার পরে, মানে তায়েফ থেকে রওনা দিয়ে আসবে মক্কা। আপনাদের সহজ বুঝার জন্য যাত্রাবাড়ি আর ভাঙ্গা দিয়ে মিলাই দিলাম আর কি। তো যাত্রাবাড়ি থেকে রওনা দিছে, আসবে ভাঙ্গা। কিছু দূর আসার পরে আপনার যখন এই যে আপনার এই পুস্তকখোলা যখন আসছে, পুস্তকখোলা আসার পর একজন বলতেছে নাই। কি? আহারে কথা কয়টা কি? নাই। কই কি নাই? তা আমার সাথেই তো ছিল। আরে কি নাই? কয় হালিমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একদল মহিলা রওনা দিছে, তো এর ভিতরে একজন নাই, না বললো হালিমা। হালিমার সাথে যে ছিল সে বলতেছে নাই হালিমা। কই কি হয়েছে? কই পেছনে পড়ে গেছে। কত পিছনে পড়বে না কি হবে? ও একটা দুর্বল উঠ লইছে, এরকম এক প্রাইভেট কার লইছে, স্টার্ট দেওয়ার লাগে 5 জনে ধাক্কাইয়া। হেই প্রাইভেট কারের উপরে ছাদও সুদ্ধা আবার ছাগল তুলছে। তো হেই প্রাইভেট কার আসবে কেমনে? এখন ওরা এমনি উঠ দুর্বল, স্বামী, ছেলে আব্দুল্লাহ, হালিমা, ওরা 3 জন উঠছে উটের পিঠে। কয়জন? কয়জন? 3 জন। তো উঠ তো এমনি দুর্বল, আরো উঠছে 3 জন। তো উঠ গেছে শুইয়া, তো ওরা গেছে পেছনে পইড়া। তা হালিমার যারা বান্ধবী ছিল ওরা বলতেছে আমরা কি এখানে দাঁড়াবো নাকি চলে যাব ভাঙ্গা? তো সবাই বলতেছে শীতের বিকাল, যারা বংশাবলী মানুষ, দামি মানুষ যারা, ওরা কি আর বাচ্চা রাতের বেলা দেবে? চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই। হালিমার স্বামী পেছনে পড়ে গেছে, আব্দুল্লাহ সহ ওরা চলে আসছে ভাঙ্গা। ভাঙ্গায় আইসা কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে এমপি আছে। ও এমপি তো আর এখন বিচারে না, না এখন সমস্যা এমপি নিয়ে। কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে আমেরিকায় থাকে, কোন বাড়ির মানুষটা কানাডা থাকে, সুইডেন, সুইজারল্যান্ড থাকে, টাকাওয়ালা মানুষগুলো কোন বাড়িতে, খুঁজা খুঁজা সবাই বাচ্চা নিয়ে আবার ফিরা রওনা দিছে। ফিরা রওনা দিয়া ওই সেতু পার হইয়া, পদ্মা সেতু পার হইয়া টুল প্লাজার কাছে গেছে। ওরা যাইতেছে, হালিমা আসতেছে। কথা কইয়েন, ওরা আহারে জোরে কোন, ওরা হালিমা ক্রস করছে টুল প্লাজা। হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না এরকম করতে আছে।
তা হালিমা কইতেছে কি ব্যাপার, তোমরা যে বাচ্চা টাচ্চা নিয়ে আইসা পড়ছো, ভাঙ্গাতে আর বাচ্চা নাই? কহ একটা বাচ্চা আছে, শুনছি বাচ্চাটার বাপ নাই, ইয়াতিম, গেলে যাইতে পারো, না গেলে নাই, আমরা বাচ্চা নিয়ে চলে আসছি। হালিমার স্বামীর মনটা ছিল নরম। গরম না নরম? অনেক পুরুষ নরম, অনেক মহিলা গরম। এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই ছিল। ঠিক কিনা কও? এরকম গরম আপনাদের এলাকায় ওয়াজ করে আমি বেশি সুবিধা পাইতেছি না। দাউদকান্দে আমি মাহফিলে গেছিলাম, তখন আমি কইলাম যে অনেক জায়গায় আছে, অনেক মহিলা আছে, খুব গরম। এক লোক লাভ দিয়া দাঁড়ায়, হুজুর আমরা ঘরেই আছি। ওদের আপনি এটা কইতেন গেছেন কিনলে, আপনার ঘরে মহিলা আছে? আমি জিগেছি, কই হুজুর সাংঘাতিক গরম। চিন্তা করলাম এটার ভিতরে রেখা লাভ কি, বইলেই দিই। তো আমি কই ঘরের কথা মানুষ কয়, কই হুজুর আর ভিতরে রেখা লাভ কি, বাসাম কয় বছর, তাই আমার আংড়া বানাই ফেলাইছে, আংড়া। এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? আর হালিমার মনটা ছিল একটু শক্ত। শক্ত মানে হিসাবি। উনি খুব খারাপ মহিলা, দুর্ব্যবহার, কর্কশ ভাষী এমন না, উনি একটু হিসাবি ছিলেন। আর হালিমার স্বামীর মনটা ছিল নরম। তা হালিমার স্বামী বলতেছে, দেখো বাচ্চা নাকি একটা আছে, চলো যাই দেখে আসি। হালিমা বলতেছে, শুনলাম বাচ্চার বাপ নাই, এতিম মানুষ, টাকা দেবে কোত্থেকে? আমরা তো বাচ্চা আনবই 2টা টাকার জন্য, তো টাকাই যদি দিতে না পারে তাহলে বাচ্চা আনার দরকার কি, চলেন ফেরত যাই। হালিমার স্বামী কয়, না আসছি যখন দেখেই আসি, পছন্দ হইলে নাইলে নাই। আবার হালিমার স্বামী, হালিমা আর ছেলের নাম, ছেলের নাম, 3 জন মিলে আসছে ভাঙ্গা মসজিদের সামনে। আইসা দেখে যে ইমাম সাহেব দাঁড়াই রয়েছে। গিয়া বলতেছে, হুজুর আপনি কি এই এলাকায় বাড়ি? আমার বাড়ি কোন এলাকায়, আপনার দরকার নাই, 20 বছর এই এলাকায় আছি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে ফেলাইছি, সব চিনি, কোনো টেনশনের দরকার নাই। কি হয়েছে? কয় যে না, শুনলাম এই এলাকায় নাকি একটা এতিম বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব রেজি গাইছে, হুজুর এখানে নাকি একটা এতিম বাচ্চা আছে, বাচ্চাটার নাম নাকি মোহাম্মদ। হ্যাঁ চিনতে পারছি, ওর আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের ভাই হয়। তার বাচ্চাটার এমন কপাল, সে দুনিয়ায় আসার আগেই তার আব্বা ইন্তেকাল করেছে। বাবা সন্তান দেখে নাই, সন্তানও বাবার মুখ দেখে নাই। কি হইছে? কয় শুনলাম বাচ্চাটা নাকি এখনো আছে। কয় হ, আমরা এসেছিলাম। কয় যান খবর নেন। হালিমা, হালিমার স্বামী আর বাচ্চা আব্দুল্লাহকে নিয়ে হালিমা আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আপনি একটু দয়া করে বাইরে দাঁড়ান, যেই ঘরে পুরুষ নাই আপনি এখানে ঢোকা ঠিক হবে না, আমি একটু খবর নেই। হালিমা দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার ছেলের খবরও নিল না, তার বাপ নাই বলে। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা দরজায় গিয়ে ঢুকলেন। হালিমা কয়, আমি ভেতরে গিয়া দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট একটা শিশু, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা তোমার ঘরে একটা বাচ্চা আছে? কয় হ। কয় দেখতে এসেছি, পছন্দ হইলে নেব, নাইলে নাই, দয়া করে একটু দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। মা আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম।
আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এত সুন্দর কি মানুষ হইতে পারে? এত সুন্দর কি মানুষ হয়? আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। আমি দেখলাম মনে হয় যেন ফুটন্ত গোলাপটা আমেনার কোলে শুয়ে আছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না নিয়ে কুলের ভিতরে যেন ঘুমায়। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আমি চিন্তা করলাম এত সুন্দর কেমনে মানুষ হয়? মুফাসসির, মুহাদ্দিস, ওলামায়ে কেরাম, কবি সাহিত্যিক সবাই কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতে চাও এত সুন্দর মানুষ হয় নাকি? আর চাইতে সুন্দর মানুষ তুমি দেখো নাই, দেখবা কেমনে? আর চাইতে সুন্দর মানুষ আবার আল্লাহর একটাও বানায় না। কেমনে দেখবা তুমি? আর চাইতে সুন্দর তো আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ যেমন করে বানানো দরকার ঠিক তেমন করে বানিয়েছেন। তিনি লম্বাও না, তিনি খাটোও না, তিনি ছিলেন মাঝারি আকৃতির। চুলগুলো ছিল তার কোকড়ানো। তিনি তৈল দিয়ে যখন চুলের ভিতরে আছড়াতেন, অবাক বিস্ময়ে পেছন থেকে সাহাবারা তাকিয়ে দেখতেন। চুল তো নয়, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইত মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। হালিমা মনে মনে কয়, আমি চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না। যদি ওর চোখ দুইটা খুলতো, খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দুল খাইতেছে। চোখ দুইটা সে খুলে নিল, আবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। সে কতক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। সুবহানাল্লাহ। আস্তে করে একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী আমার, ও স্বামী, আপনি বাধা দেবেন না, আপনি অনুমতি দেন, এই বাচ্চাটা নিয়ে যাই। ওই হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা আবার খুলে যাও। সুবহানাল্লাহ। টাকা পয়সার কোনো হিসাব নাই গো, হবে না, দাও দাও দাও, বাচ্চারা আবার খুলে দাও। আবার আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দেয়া কয়, হালিমা, বাচ্চা দিতে আমার আপত্তি নাই, এই বাচ্চাই তো আমার সব, আমার স্বামী নাই, বাচ্চা দিলে আমি একবারে একা হয়ে যাব, দেওয়াই তো লাগবে। তবে একটা কথা আছে গো হালিমা, এটা কিন্তু একটা আজব বাচ্চা, এটা কিন্তু সাধারণ বাচ্চা না। কয়, বুঝলাম না, কি আজব বাচ্চা? কয়, 10 মাস 10 দিন 10 মাস 10 দিন বাচ্চাটা আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েদের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, খাইতে পারে না। 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম,
আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা হালিমা হালিমা, একটা পিঁপড়া কামড় দিলা বিটার ভাই, একটা পিঁপড়া কামড় দিলা বিটার ভাই। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা কয় বলে কি, এটা তো আরো আজব বাচ্চা, কোনোদিন আজ পর্যন্ত কাঁদে নাই, দিলে খায় না দিলে নাই, ঘুম পাড়াইলে নড়াছড়া করে না, কোনোদিন খিদা লাগলেও কান্দে না, আমি দিলে খায় না দিলে খায় না, আওয়াজও করে না। বলেন কি? হালিমা বাচ্চাটার নিয়ম মতো খাওয়াইও, সে কিন্তু কোনোদিন কাঁদবে না, খাবার চাইবে না। হালিমা কয় এই বাচ্চা আমার কাছে আমানত। আবার হালিম আমেনা ডাক দেয়া কয় আরেকটা কথা শোনো, এই বাচ্চাটা যখন দুনিয়াতে এসেছে চাঁদের টুকরা বাচ্চা, কোনোদিন তারে আমি একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই, তার আব্বা নাই, আমি মহিলা মানুষ, কোনদিন একটা খেলনা আমি কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার মনে বড় দুঃখ। আসবি তো আসবি, বাপ থাকলেই তো আসতে পারতি, বাবাও দুনিয়াতে নাই, ছেলেটা দুনিয়াতে আসলো না, তার বাবা ছেলে দেখলো না, ছেলে তার বাবাকে দেখলো, একটা খেলনাও কিনা দিতে পারি নাই আমি। আমি মা, আমি মা, আমি মা, একটা খেলনাও কিনা দিতে পারলাম না, এটা বড় দুঃখ। আমি কারো কাছে কোনো অভিযোগ দেই নাই, সব বাচ্চারা তিল তিল করে বড় হয়। ও হালিমা, আমি গেছি গোসল করার জন্য হাম্মামে, ওয়াশরুমে গোসল করার জন্য গেছি, ওরে ঘুম পাড়িয়ে গিয়েছি যেন ও কষ্ট না পায়। খোদার কসম আমি গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়ে, আমি ভয় পেয়ে গেলাম। আমার মোহাম্মদ তো নড়াচড়া করে না, কে নড়ে? জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর হাত দিয়ে আকাশের দিকে কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই, আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে হাত দিয়ে চাঁদ ধরতে চায়, চাঁদ আমার উপরে উঠে যায়, আমার মোহাম্মদ খিলখিল করে হাসে। অভাঙ্গার মুসলমান, এখানেই কথা শেষ না রে ভাই। আবার হালিমা কয়ে দাও 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 আমার কাছে আমানত। বিসমিল্লাহ বলে হালিমা নবীকে কোলে নিলেন। হালিমা কয় খোদার কসম, সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে ভাঙ্গা পর্যন্ত আসতে আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। আমি ছিলাম শুকনা মহিলা, বুকগুলো ছিল শুকনা, দুধ ছিল না। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমরা নবী চিনি নাই, নবীর মর্যাদা বুঝি নাই। আমি তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম, আমি বললাম স্বামী এক সেকেন্ড দেরি করা যাবে না, চলেন তাড়াতাড়ি উঠ ছেড়ে দেই। আগে উঠের পিছে ছিলাম আমরা 3 জন, এখন হয়ে গেছে 4 জন। আবার হালিমার স্বামী আব্দুল্লাহ আর মোহাম্মদ 4 জন মিলে যখন উঠলাম,
খোদার কসম এখন আর উঠ হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উঠ এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম, ওট আর এখন হাঁটে না, উঠ এখন ঘোড়ার মতো দৌড়া। আমরা যমুনা ওই ব্রিজের ওই পারে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে, কথা মনে আছে নাকি? ওরা এখনো মেন রোডে উঠতে পারে নাই, এক্সপ্রেস ওয়েতে উঠতে পারে নাই। পেছন দিক দিয়ে ঠক ঠক শব্দ শোনা যায়। সবাই চমকে উঠলেন, পেছনে ফিরে তাকাইয়া দেখে হালিমার উঠ তাদেরকে ক্রস করে সামনে আগাই যাইতেছে। সবাই কয় থামো থামো থামো, হালিমা থামো, হালিমা থামো। ও বান্ধবী, ও সই, তুই কি ভাঙ্গা গিয়ে উঠ বদলাইছস নাকি? কয় উঠ দেবে কে? আমার উঠ তো আগেরটাই। কয় মিথ্যা বলবি না, এই উঠ আগের উঠ না, যে উঠ পুস্তক খোলার আগে যাত্রাবাড়িতে পেছনে পড়ে যায়, এই উঠ আমাদেরকে কেমন করে ভাঙ্গা থেকে এসে আবার পেছনে ফালাই দেয়। মিথ্যা কথা বলবি না, নিশ্চয়ই তুই উঠ বদলাইছস। কয় না না, উঠ আগেরটাই, উঠ আমি বদলাই নাই। কয় তাইলে উঠ এমনি দৌড়ায় কেন? আমি কেমনে বলবো কেন দৌড়ায়? কয় কে বলবে? আমার স্বামীও জানে না, আমিও জানি না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? আবার হালিমা কান্দে আর কয় মনে হয় উঠ কেন দৌড়ায়, জানে মক্কার শিশু মুহাম্মদ। অভাঙ্গার মুসলমান, ৩৩ বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে বাংলার বাইরে ওয়াজ করে। কোনোদিন তোমাদের কাছে আর আশা হয় নাই। আমার জীবনে প্রথম মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই মাদ্রাসার মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, কবুল হওয়া মাহফিল। এই যে এই মুরব্বী তো বলা যাবে না। হ্যাঁ বর্ষা একটু বসেন, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, বাসের সাথে হেলান দিয়েই বসেন, তাও বসেন। উনি তো পজিশন নিয়ে নিচ্ছে, ওনারা তো বোধহয় বসানো যাবে না কোথায়, মানে একটু ধৈর্য বসান। কষ্ট হইতেছে আপনাদের না? ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আমার মন সাক্ষী দিয়েছে, পরিবর্তিত বাংলাদেশে, নতুন করে স্বাধীন বাংলাদেশে প্রতিটি চেহারায় যেন ঝিলিক জ্বলতে আছে, ঠিক কিনা? প্রতিটি চেহারা যেন আনন্দে উদ্ভাসিত, প্রতিটি হৃদয়ে যেন আজকে আনন্দের হিল্লোল। আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, চলে যাবা না, সবাই মিলে আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বার আম্মা যারা কবরে। তুমি মনে করেছো প্যান্ডেল বাইক আর হুজুর এসেছে এটাই মাহফিল। না না না, এটার নাম মাহফিল না। আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন মাহফিল হয়, ওই এলাকায় যারা কবরে ঘুমায় রুহানি হালাতে মাহফিলের চতুর্পাশ দিয়ে আব্বা আম্মা এসে দাঁড়িয়ে যায়। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে। ফেরেশতারা কয় কি গো, তুমি কবর ছেড়ে কেন চলে এসেছো? তোমার মা কান্দে আর কয় কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, আমার ছেলেও মাহফিলে গেছে, কবরে দাও দাও আগুন। আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই। আমার আব্বা দুনিয়াতে নাই। মাঝে মাঝে আব্বার কথা যখন মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, আব্বার কবরের কিনারে গিয়া মাঝরাতে বসে যাই, গুনগুন করে আব্বার সাথে কথা কই। আব্বা, ও আব্বা, আব্বা আমার চিনছেন নাকি আব্বা? আমি মুশতাক ফয়েজি, 11 বছর বয়স রেখে যারা ইন্তেকাল করছিলেন,
আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, বাংলার মানুষ মুশতাক ফয়েজিরে বড় মায়া করে। বাবা বাবা আমার জানতে মন চায় আপনি কবরে কেমনে ঘুমান আব্বা? 3 টুকরা কাপড় দিয়া 3 টুকরা কাপড় দিয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইলো। আপনার কি শীতের দিনে শীত লাগে না? গরমের দিনে কি আপনার গরম লাগে না আব্বা? আপনার কবর কি জান্নাতের টুকরা হইছে নাকি? কবরে আপনি কি খান আব্বা? আমি কত কথা কই, আমার আব্বা আমার সাথে একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ভাঙ্গার মুসলমান, আমি জানি না এমন আব্বা কারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ। ভাই মায়ের জন্য দোয়া করতে মন চায় না, তুমি কেমনে উঠলা রে ভাই? ও ভাই তুমি যে উঠে গেলা, তুমি সাদা কাগজে লিখে নাও, তুমি যেমন তোমার আব্বা আম্মারে কবরে রাইখা উঠে গেছো, তুমি যেই দিন কবরে যাবা সেই দিন তোমার সন্তান মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি তো শিখাইছো, তুমি তো শিখাইতেছ। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলো তো একটা লোক উঠতেন না। কেমন করে উঠতে মন চায়, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। আজকে সবাই মিলে দোয়া করে দেব, একটা লোক উঠবানা নড়বানা, আখেরে মোনাজাত করে সবাই যাব, জীবনের গুনাহগুলো মাফ চেয়ে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, মারহাবা। বসে ওই যে এই রাজির ভিতর দিয়ে একজন হাঁটতেছে, বাচ্চাটারে বসাই দেন না, একটু একটু বসাই দেন। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা ওই বাবা যারা কবরে শোয়াইছো, আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, মায়ের আর বাবার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। এই কোরআনের মাদ্রাসা, রাহমানিয়া মাদ্রাসা, কত আয়োজন, কত ব্যবস্থাপনা, কত উদ্যোগ, কত প্রচার, কত প্রচারণা। হুজুর আসবে, হুজুর আসবে, মাহফিল হবে, মাহফিল হবে। আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। এই মাদ্রাসায় আমি শুনেছি এই 3 বাচ্চারাও আছে। আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, ও আমার উম্মতেরা শোনো 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 শোনো, আমি যেমন করে বলতেছি আপনারা যেমন করে শুনতেছেন। হাজার উম্মত সাহাবারা বসে আছেন, আল্লাহর নবী এমন করে হাত 2টা উঁচু করলেন, হাতটা উঁচু করে এমন করে আঙ্গুলটা ছড়াইয়া ধরলেন। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এই আঙ্গুল 2টা কি বুঝলাম না? এই বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হচ্ছে এতিমের লালন পালনকারী। কয় বুঝলাম না, কি বুঝাইতে চান? এই 2টা আঙ্গুল যত কাছাকাছি এতিমের যে লালন পালন করবে, আমি নবীর সাথে জান্নাতের ভিতরে এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবে। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, লম্বা সময় না, একটা লোক আমরা উঠে যাব না, চলে যাব না। সবাই মিলে এই প্যান্ডেলের ভিতরে আর বাইরে বসা আর দাঁড়ানো, আমরা যারা আছি, যদি 2টা টাকা আমি দেই, আমি গরিব হয়ে যাব না, মরে যাব না, মনেও থাকবে না। এই প্যান্ডেলটা আমার এক খাপদার আছে, বিশাল মাদ্রাসা, বিশাল আয়োজন, একটা লোকও খালি যাওয়া যাবে না। এখনই আমরা দোয়া করে দেব, তার আগে সবাই মিলে মাদ্রাসার জন্য শরীক হয়ে আব্বা আম্মার নাজাতের ব্যবস্থা করে দেব। সবাই পড়ো আমিন। পারবো না আমরা সবাই ইনশাআল্লাহ?